ঠিক আছে। প্রিয় শিক্ষার্থীরা, ব্রাইট ফিউচার একাডেমিক কেয়ারের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজ আমরা ক্লাস 6 এর লেসন 1 ইংরেজি প্রথম পত্রের লেসন 1 এর ক্লাসটা নেব। লেসন 1 যেটা গোয়িং টু এ নিউ স্কুল, এই অধ্যায়ের নাম গোয়িং টু এ নিউ স্কুল। এই প্যাসেজটা পড়তে গেলে তোমাদের যে প্রয়োজনীয় ভোকাবুলারি গুলো লাগবে সেটা আমি এখানে লিখে দিচ্ছি। আর আমাদের প্যাসেজটাই তোমরা নিশ্চয়ই জানো যে সেম প্যাসেজে আমাদের যে সেম প্যাসেজটা আসবে সেই সেম প্যাসেজের বইয়ের থেকে সেখানে আমাদের প্যাসেজে এক দাগ দুই দাগ যেটা বইয়ের উপরে নির্ভর করে করা হয়, এবং 3 ও 4 যেটাও বইয়ের প্যাসেজ সেম প্যাসেজ থেকে আর কি আমাদের পরীক্ষায় আসবে। আমাদের সিন প্যাসেজ বলতে যেটা বইয়ের ভিতরে যে প্যাসেজটা দেওয়া থাকে সেই প্যাসেজটা সিন প্যাসেজ, আর যেটা বইয়ের বাইরে সেটা হচ্ছে আনসিন প্যাসেজ। আমাদের এই প্যাসেজের উপরে নির্ভর করে মডেলের বেশ কিছু মার্ক থাকবে, যেমন এক দাগে মাল্টিপল চয়েস থাকবে, মাল্টিপল চয়েসে 7 মার্ক, 2 দাগে প্রশ্ন থাকবে যেটা 10 মার্ক, 10 আর 7 17। আবার সেই সাথে 3 ও 4 দাগ যদি এই প্যাসেজ থেকে আসে, 3 4 ধরো 1 2 না আসে 3 4 এর জন্য যদি হয় সেখানেও আমাদের 10 মার্কের আসবে এই সিন প্যাসেজ, 5 5 করে 10 মার্ক। তোমরা 3 দাগে আসে শূন্য স্থান, যেটা সিন প্যাসেজের উপরে নির্ভর করে আসে 3 দাগ, এবং 4 দাগে যেটা আসে সিনোনিম অ্যান্টোনিম, সমার্থক শব্দ বিপরীত শব্দ, যেটা ওই সিন প্যাসেজের উপরেই আসে। আমরা যদি প্যাসেজটা ভালো করে বুঝে পড়তে পারি তাহলে 1 থেকে 4 দাগ পর্যন্ত আমাদের কোনো দাগেই কোনো সমস্যা হবে না, যদি প্যাসেজ আমরা ভালো করে বুঝে পড়তে পারি। দেখো এই প্যাসেজটা পড়তে গেলে, এটা হচ্ছে প্যাসেজের নাম গোয়িং টু এ নিউ স্কুল। এই প্যাসেজটা পড়তে গেলে যে ভোকাবুলারি গুলো দরকার, ইন্টারেস্টিং, এটা পার্টস অফ স্পিচ, আমি পার্টস অফ স্পিচে লিখে দিচ্ছি। তোমরা চাইলে এইখানে তোমাদের বইয়ের যে প্যাসেজ, সেই বইয়ের প্যাসেজের উপরে এই শব্দগুলোর পাশে তোমরা লিখে দিবা যে ইন্টারেস্টিং, মজার, বাংলা মানে তো লিখবা, সাথে পার্টস অফ স্পিচটাও লিখবা। পার্টস অফ স্পিচটা সংক্ষেপে লিখে নিবা, কোনটা অ্যাডজেক্টিভ, কোনটা ভার্ব, কোনটা কি, এগুলো লিখে রাখলে তোমাদের এটা মাল্টিপল চয়েস যেটা আছে এক দাগে, সেই মাল্টিপল চয়েসের জন্য কাজে লাগবে, এবং ওটা আসবে কাজে লাগবে বলতে ওইটা আসবে মাল্টিপল চয়েসে, এগুলোই আসবে যে ইন্টারেস্টিংটা কোন পার্টস অফ স্পিচ, ফাইন কোন পার্টস অফ স্পিচ। এই কারণে আমি সব লিখে নিই, তোমরা বইয়ের প্যাসেজের উপরে ওইটা লিখে নিবা। আমি একটু প্রথমে এগুলো সব পড়াই দিই। ইন্টারেস্টিং এটা অ্যাডজেক্টিভ, যার মানে হলো মজার। রিচ, রিচ হলো ভার্ব, ভার্ব যেটা হলো পৌঁছানো। লিভ, লিভ ত্যাগ করা, এটাও ভার্ব, লিভ ভার্ব। ভি এর মানে ভার্ব। এডিভি, এডিজে মানে অ্যাডজেক্টিভ, এডিভি মানে অ্যাডভার্ব। পার্টস অফ স্পিচ নিশ্চয়ই তোমরা জানো। ফাইন্ড, ফাইন্ড মানে ভার্ব, ফাইন্ড ভার্ব যেটার মানে খুঁজে পাওয়া। ফাইন্ড পার্টস অফ স্পিচ এটা ভার্ব যেটার মানে খুঁজে পাওয়া। সামটাইম অ্যাডভার্ব, কিছুক্ষণ। গ্রিট, গ্রিট ভার্ব অভিবাদন জানানো, গ্রিট। ওয়ার্মলি, ওয়ার্মলি অ্যাডভার্ব আন্তরিকভাবে। তোমরা একটা জিনিস মাথায় রাখবা, যেগুলো লাস্টে লি থাকে, লি এ লয়, সেগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যাডভার্ব হয়ে থাকে। ফ্রেন্ডলি অ্যাডভার্ব বন্ধু সুলভ। সিট যেটা নাউন, সিট নাউন আসন, সিটের বানানটা এস ই এ টি, সিট এটার মানে হলো আসন, আর আমরা যে সিট জানি এস আই টি, সিট যেটার মানে বসা, ওটা আবার পার্টস অফ স্পিচে ভার্ব। আমাদের এখানে যেহেতু এই সিটটা আছে এখানে, তাই এটা লিখছি সিট। দেখো খেয়াল করো, মাই ফার্স্ট ডে এট দ্য নিউ স্কুল ওয়াজ ইন্টারেস্টিং। আমার বিদ্যালয়ের প্রথম দিনটি ছিল মজার। আমার বিদ্যালয়ের প্রথম দিনটি ছিল মজার। ওয়াজ, ওয়াজটা এখানে সিম্পল পাস্ট টেন্স হিসেবে ব্যবহৃত হয়েছে, যার মানে হলো ছিল অর্থে ব্যবহৃত হয়েছে। মাই ফার্স্ট ডে এট দ্য নিউ স্কুল ওয়াজ ইন্টারেস্টিং। আমার বিদ্যালয়ের প্রথম দিনটি ছিল মজার। আই ওয়াজ গোয়িং টু স্কুল উইথ মাই ফাদার ইন এ রিক্সা। এখানে কিছু কিছু প্রিপজিশন ব্যবহার করা হয়েছে। এ একটা অ্যাট প্রিপজিশন, এ একটা ইন প্রিপজিশন, এ একটা উইথ প্রিপজিশন। এই শব্দগুলো দেখা যাবে। আই ওয়াজ গোয়িং টু স্কুল উইথ মাই ফাদার। আমি আমার বাবার সাথে, আমি আমার বাবার সাথে স্কুলে গিয়েছিলাম। ইন এ রিক্সা, রিক্সায় করে, রিক্সায় করে আমি আমার বাবার সাথে স্কুলে গিয়েছিলাম। তাহলে রিক্সা যার মানে রিক্সা, রিক্সার সাথে, রিক্সার পূর্বে যখন ইন প্রিপজিশনটা ব্যবহার করা হয়েছে, তার মানে রিক্সায় আমি আমার বাবার সাথে, উইথ মানে সাথে, বাবার সাথে রিক্সায় স্কুলে গিয়েছিলাম। উই রিচড, আমি এখানে লিখে দিচ্ছি, রিচ মানে পৌঁছানো। রিচের পাস্ট ফর্ম ভি টু।
উই রিচড, আমরা পৌঁছেছিলাম স্কুল আফটার 15 মিনিটস, 15 মিনিট পরে আমরা স্কুলে পৌঁছেছিলাম। রিচ পৌঁছানো, তার ভি টু রিচড, এটাও তোমাদের মাল্টিপল চয়েসে আসবে যে রিচের পাস্ট ফর্ম কি, অথবা অন্য কোনো ভার্বের পাস্ট ফর্ম কি, এরকম ভাবে আসবে, প্রেজেন্ট ফর্ম কি বা ভি থ্রি কি, সেরকম আসবে। উই রিচড স্কুল আফটার 15 মিনিটস, আমরা 15 মিনিট পরে স্কুলে পৌঁছেছিলাম। মাই ফাদার সেড গুড বাই, আমার বাবা আমাকে বিদায় জানালেন, আমার বাবা আমাকে বিদায় জানালেন। অ্যান্ড লেফট মি, আমি এখানে লিখছি ভার্ব লিভ, এল ই এ ভি ই, লিভ মানে ত্যাগ করা, লিভের ভি টু লেফট, লিভের ভি টু লেফট। অ্যান্ড লেফট মি এট দ্য স্কুল গেট, আমাকে স্কুল গেটে ছেড়ে গেলেন। লিভ মানে ত্যাগ করা বা ছেড়ে যাওয়া, তাহলে ছেড়ে গেলেন, আমাকে স্কুল গেটে, স্কুলের গেটে ছেড়ে গেলেন। আই ওয়েন্ট ইন, কোনো কিছুর ভিতরে বোঝাইতে ইন প্রিপোজিশন ব্যবহৃত হয়, কোনো কিছুর ভিতরে যখন বোঝায় তখন ইন প্রিপোজিশন ব্যবহৃত হয়। আই ওয়েন্ট ইন, আমি ভিতরে প্রবেশ করলাম। অ্যান্ড ফাউন্ড দ্যাট এভরিওয়ান হ্যাড গন, আমি এখানে লিখছি ফাইন্ড মানে খুঁজে পাওয়া, ফাইন্ড এর ভি টু ফাউন্ড, আমি দেখলাম, খুঁজে পেলাম বলতে আমি এখানে দেখলাম, আমি দেখলাম যে সবাই ক্লাসে চলে গেছে। হ্যাড গন টু ক্লাস, হ্যাড গন টু ক্লাস, এখানে একটা ভার্বের একটা আছে, এটা একটু জেনে রাখি প্যাসেজটা পড়ার সময় তোমরা মাথায় রাখবা। ফার্স্ট পেপারের প্যাসেজ পড়ার সময় সেকেন্ড পেপারের গ্রামার গুলাও সাথে সাথে ব্রেনের ভিতরে নিয়ে আসার চেষ্টা করবা, তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে, বুঝতেও সুবিধা হবে, এবং ওই সেকেন্ড পেপারের ওই যে টেন্সটা মাথার ভিতরে অটোমেটিক থাকবে। হ্যাড গন আমরা মাথায় রাখবো হ্যাভ হ্যাজ হ্যাড, হ্যাভ হ্যাজ হ্যাড যে সাহায্যকারী ক্রিয়াগুলো আছে এদের পরে সর্বদা ভার্বের ভি থ্রি হয়। এখানে যে গো ভার্বটা আছে সেই গো এর ভি থ্রি গন, গো ওয়েন্ট গন, হ্যাড গন টু ক্লাস, তার মানে সবাই ক্লাসে চলে গিয়েছে। আমি আমি স্কুলের গেটের ভিতরে প্রবেশ করলাম এবং দেখলাম সবাই ক্লাসে চলে গিয়েছে, সবাই শ্রেণী কক্ষে চলে গিয়েছে। আই ওয়ার্কড ইনটু মাই ক্লাসরুম, এইখানে আরো একটা প্রিপজিশন আছে ইনটু, কোনো কিছুর ভিতরে চলমান বুঝাইতে ইনটু ব্যবহৃত হয়, কোনো কিছুর ভিতরে যদি রানিং অর্থে ব্যবহৃত হয় তাহলে সেক্ষেত্রে প্রিপজিশন ইনটু ব্যবহৃত হয়। আই ওয়ার্ক ইনটু মাই ক্লাসরুম, আমি আমার ক্লাসের ভিতরে প্রবেশ করলাম, আমি আমার ক্লাসরুমের ভিতরে প্রবেশ করলাম, শ্রেণীকক্ষের ভিতরে প্রবেশ করলাম। অ্যান্ড ফাউন্ড এ সিট, এই যে সিট, সিট মানে আসন, এটা নাউন, এসিএটি সিট, এটা হলো নাউন, পার্টস অফ স্পিচ নাউন, এস আই টি সিট মানে ভার্ব। আই অ্যান্ড ফাউন্ড এ সিট, এবং আমি একটা আসন পেলাম, আমি ক্লাসরুমের ভিতরে প্রবেশ করলাম এবং আমি একটা আসন পেলাম। আফটার সাম টাইম, কিছুক্ষণ পর, সাম টাইম মানে লিখে দিয়েছি কিছুক্ষণ, সাম টাইম মানে কিছুক্ষণ, সামটাইমস এর সাথে একটা এস থাকলে তখন সেটার মানে আবার দাঁড়ায় মাঝে মাঝে, দুটোর অর্থ কিন্তু আলাদা। সামটাইম মানে কিছুক্ষণ, সামটাইম কিছুক্ষণ, আর সামটাইমস মানে মাঝে মাঝে। আফটার সাম টাইম, কিছুক্ষণ পর, এ টিচার কেম, একজন শিক্ষক আসলেন। অ্যান্ড ওয়ার্মলি গ্রিটেড আস, ওয়ার্মলি গ্রিটেড আস আন্তরিকভাবে, একবার আন্তরিকভাবে আমাদেরকে অভিবাদন জানালেন। গ্রিট মানে অভিবাদন জানানো, যার পাস্ট ফর্ম গ্রিটেড, অভিবাদন জানালেন আমাদেরকে। আই ফাউন্ড দ্য স্টুডেন্টস ভেরি ফ্রেন্ডলি ইন মাই নিউ ক্লাস, আমি আমার নতুন শ্রেণীতে আমার স্টুডেন্টদেরকে, যে শিক্ষার্থীরা ছিল অন্যান্য শিক্ষার্থীরা, তাদেরকে খুবই বন্ধুসুলভ পেলাম, মানে তারা খুবই বন্ধুসুলভ ছিল, তারা খুবই বন্ধুত্বপূর্ণ ছিল, আন্তরিক ছিল আর কি, এইটাই বুঝাইতে চাচ্ছে। এই যে প্যাসেজ, এই প্যাসেজটা সুন্দর করে বাংলা অর্থ সহ তোমরা পড়তে পারলে এবং আমি যেভাবে দেখালাম এইভাবে যদি এর শব্দের মানেগুলো লিখে করতে পারো, তাহলে তোমাদের এক দাগ, দুই দাগ, তিন দাগ, চার দাগ কোনোটাতেই কোনো সমস্যা হবে না। আমরা এর উপরে নির্ভর করে তোমাদের পিডিএফ ফাইলে আমরা মডেলটাও দিয়ে দেবো, যেন তোমরা নিজেরা বাসায় এটা প্র্যাকটিস করতে পারো এবং এর উপরে পরীক্ষা দিতে পারো। তারপরেও যদি তোমাদের কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে আমাদের কমেন্টসে তোমরা কমেন্ট করবা, লাইক দিবা, শেয়ার করবা, আমাদের পাশে থাকবা। ধন্যবাদ।